আসসালামু আলাইকুম। আজকে চতুর্থ রোজা ইফতারি বানাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে বুটগুলা বাগায় দিচ্ছি, তেল দিলাম, হলুদ, একটু লবণ, ধনের গুঁড়া দিয়ে নাড়া দিলাম। নাড়া দেওয়ার পর একটু পানি দিলাম, আদা রসুন দিলাম, তারপর বুটগুলা দিয়ে দিলাম। বুটগুলা দিয়ে নাড়াচাড়া করলাম। বুটগুলা হয়ে আসছে, হয়ে আসার পরে ধনেপাতা দিলাম। ধনেপাতা দিয়ে বুটগুলা নামিয়ে ফেলবো, এখন হয়ে গেছে। তার উপর একটু জিরে দিলাম। এখন আমি বেগুনি ভাজবো। তেল দিয়ে কড়াইয়ে তেল আসার পরে বেগুনিগুলো দিয়ে দিলাম। বেগুনিগুলো উল্টায় দিলাম। উল্টায় দেওয়ার পরে এখন হয়ে গেছে বেগুনিগুলো, সবগুলা বেগুনি হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখন আমি দিলাম পেঁয়াজি। এখন পেঁয়াজিগুলো অনেকগুলা পেঁয়াজি, সবগুলা আস্তে আস্তে সবগুলা দিলাম। দেওয়ার পরে নাড়াচাড়া দিলাম। দেওয়ার পরে এখন পেঁয়াজিগুলো উল্টায় দিলাম। উল্টা দেওয়ার পরে এখন পেঁয়াজিগুলো হয়ে আসছে। হয়ে আসার পরে এখন পেঁয়াজিগুলো নামায়া ফেলবো। পেঁয়াজিগুলো ভাজা শেষ। এখন পেঁয়াজিগুলো সবগুলো উঠায়া ফেলাইছি। উঠায়া ফেলায় এখন শেষ। এখন আলুর চাপ দিতেছি। আলুর চাপ এখন বানাচ্ছি। আলুর চাপগুলা এক এক করে সবগুলা দিলাম। দেওয়ার পরে এখন সবগুলা উল্টায় দিলাম। উল্টা দেওয়ার পরে এখন সব আলুর চাপ হয়ে গেছে। এখন আলুর চাপগুলা এক এক করে সবগুলা নামায়া ফেলাইলাম। এখন আপনাদেরকে দেখাবো লাউ পাতার সবজি বানাইছি। লাউ পাতা বলে সবজি বানানো হয়েছে। সবজিগুলা দেখেন কীরকম হয়েছে। সবজিগুলা খুব ভালো খেতে। আপনারা চাইলে লাউ পাতা দিয়ে সবজি বানিয়ে খেতে পারেন। লাউ পাতার সবজিগুলা হয়ে গেছে। এখন ধনে পাতা দিয়ে সবজি বানাচ্ছি। ধনে পাতা বেসনের সাথে গুলিয়ে একই সাথে মিক্স করে ধনে পাতার মতো দিয়ে সবজি বানালাম। ধনে পাতার সবজি এটা। এই সবজিগুলো খেতে খুব ভালো লাগে। সবজিগুলো হয়ে আসছে। হয়ে আসার পরে এখন এটা উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দেওয়ার পরে এখন হয়ে গেছে। এখন নামিয়ে ফেলবো। সবগুলা সবজি বানানো শেষ। এই হলো ধনে পাতা সবজি। এই হলো সবগুলো ইফতারি বানানো শেষ।